মন নাকি উঠতে পারবে। মোহ প্রায় উপরে উঠে যাচ্ছে অলরেডি। ওরে বাবা মোহ, আমার ভয় লাগছে কিন্তু। নামতে পারবে উঠে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে আমরা যাচ্ছি ছুটির দিনে একটু ঘুরতে। আপনার কথা সরাসরি ব্লগিং করলাম। বাইরে একদম কুয়াশা, মনে হচ্ছে ধোয়া ধোয়া। এটা ধোয়া তো কিছু মনে পুড়াইছে। হ্যাঁ, তারপর একটু মনে মেঘ দেবেন। সুন্দর মসৃণ রাস্তা। তোমরা কোথায় যাবে? বাইশটিলা যাবে? হাই বলো, সালাম দাও। থ্যাংক ইউ। কি মনে হয় পর্যটক আসছে? এরা পর্যটক তো আসছে। দেখছো গাছের পাতাগুলা মোহ এখন কম। এখানে ওইগুলো রবার বাগান। মন দেখেছো? আমাদের মন ঘোরার জন্য পাগল হয়ে যায়, কিন্তু গাড়িতে ওঠার পরেই হলো ওর অবস্থা। জাপানে একদিকে চা বাগান আর একদিকে রবার বাগান। অনেকে আসছে, এই তো পর্যটক সব ঘুরছে। এই যে এটা হচ্ছে বাইশটিলা যাওয়ার রাস্তা, আর এখানে বাইশটিলা থেকে ঘুরে ব্যাক করার সময় যত মানুষ সব এখানে খাওয়া দাওয়া করে। না, ওই রেস্টুরেন্টের কয়েকজনের রিভিউ দিছে ভালো ভালো। ওই যে যেখানে দেখলেন অনেক বাইক, অনেক কিছু খায়। হ্যাঁ, চটপটি চাটা এগুলো। এই তো চলে এসেছি আমরা বাইশটিলা। আমার অনেকগুলো ভিডিওতেই আছে এই বাইশটিলা। আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে বের হতে হতে, তাই ভাবলাম কাছে কোথায় যাওয়া যায়, তো এই জন্যই আমাদের বাইশটিলা চলে আসা। মোহ বাই। মোহ উঠছে টিলার উপরে। আসলে কাছের জায়গার মধ্যে এই জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে ভালোই লাগে। আর বলেছি যে আসলে বর্ষা আবার এই শীতে মানে এক এক সময় এক এক রকম সুন্দর। তো এই তো উঠে গিয়েছি টিলার উপরে। এই জায়গার নাম হওয়ার কারণ হচ্ছে বাইশটিলা হওয়ার কারণ এখানে ছোট ছোট অনেকগুলো টিলা। এই যে, আর ওই যে আমার বাবা নামছে গাড়ি থেকে মাত্র। যারা সিলেট শহরে আছেন, হাতে অল্প সময় কিন্তু সুন্দর কোনো প্রকৃতির কাছে যেতে ইচ্ছে করে, তাহলে চলে আসতে পারেন এই বাইশটিলায়। তবে এখানে আসলে সবচেয়ে বেশি দেখতে পারবেন বাইক বাইক আর বাইক। অনেক বাইকার আসে এখানে, টিকটক করতে আসে, কেউ সেলফি তুলতে আসে, কেউ ঘুরতে আসে। ওই তো দেখছেন, আর একটু জুম করে দেখাই। এই যে ওনারা সেলফি তুললো, মহাব্যস্ত। এখন মোহ টিলার ওপর থেকে টিলার নিচে নেমে যাচ্ছে। দৌড় দৌড় দৌড়। আমার বাচ্চারা কিন্তু এমন খোলা জায়গায় আসলে খুবই খুশি হয়, অনেক খুশি হয়। আমি উঠে হয়রান হয়ে গিয়েছি। ওই যে আমার প্রিন্স, কোথায় গেল আমার প্রিন্সেস? এই যে ও উঠানামা করছে, আর আমার প্রিন্স আসতেছে হাঁটি হাঁটি পাপা করে ওর পাপার সাথে। ওলে আমার বাবাটা পড়ে যায়। কেমন লাগছে বাবা? আজকে তোমাকে খুব সুন্দর লাগছে আব্বু। You are NATO. NATO army.
হ্যাঁ মোহ বারবার উঠানামা করছে, এবার আমি নামবো, দেখি আমি পড়ে যাই নাকি। ও তুমিও নামবে? আমি থার্ড, আমি তো ফার্স্ট হতে চাই। আচ্ছা টাটা, দেখি মন ফার্স্ট হয় না সেকেন্ড হয়, আমিও নামি। বাবারে বাবা ভয় লাগে, কারণ একদম ঢাল। পড়লে একদম উল্টে পাল্টে শেষ। নেমেছি, তুমি মামুনিকে ধরলে না। বাবা মামুনিকে ধরো, ধরো বাবা ধরো, একটু ধরো মামুনিকে। আচ্ছা ধরো 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 মামুনিকে ধরো। থ্যাংক ইউ বাবা, আমি পড়ে যেতাম তুমি না ধরলে এখন। তাই এই যে 22 টিলার, এই টিলাটা সবচেয়ে বড়, যেটার মধ্যে ওরা এখন যাচ্ছে। আর ওই যে ওই পাশের ওই টিলা থেকে আমরা এখন মানে উঠানামা করলাম। তো যাই হোক, এখন আমরা সবচেয়ে বড় টিলার কাছে যাই। এটার উপরে মোহমন অবশ্য অনেকবার উঠেছে, কিন্তু আমি কখনো উঠিনি, কারণ গড়িয়ে পড়ার ইচ্ছা আমার নেই। কেমন লাগছে তোমাদের? মন উঠবে উপরে? তাই মোহ কি উঠছো উপরে? উঠবে? পারবে? থাক বাবা, উঠো না, আমার ভয় লাগে। এই যে কাছ থেকে দেখাচ্ছি টিলাটা আসলে অনেক উঁচু। তুমি উঠতে পারবে? ভয় পাবে না? তাই আচ্ছা দেখি তো, মন নাকি উঠতে পারবে। মোহ প্রায় উপরে উঠে যাচ্ছে অলরেডি। ওরে বাবা মোহ, আমার ভয় লাগছে, কিন্তু নামতে পারবে উঠে? বাবা তুমি যেও না বাবা। মোহ কিন্তু উঠে গিয়েছে অলরেডি, একটু ক্লোজলি দেখাই। হ্যাঁ ওই যে মোহ কিন্তু উঠে গিয়েছে অলরেডি উপরে। বাপরে, আমার মেয়েটার সাহস হচ্ছে আসলে। শান্ত শিষ্ট মায়ের দুষ্ট ফুয়াফুরি। যাই হোক, আপনাদের কেমন লেগেছে আমার এই 22 টিলার আজকের সরাসরি ভয়েস দেওয়ার ভিডিওটি, তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকে তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানেই আছেন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টাটা, বাই বাই। ওই যে আমার হিরো আসছে।